নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের বিয়ের 11 মাস পূর্ণ হলো। প্রতি মাসে কেক কাটিং করি আর ঘরেই একটা ছোট্ট সেলিব্রেশন করি। এই জন্য এই মাসে ভাবলাম যদি ঘরে কোনো সেলিব্রেশন না করে একটা ভালো কোথাও খেতে যাওয়া যায়। এই প্ল্যান করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখুন তো, চিনতে পাচ্ছেন এটা প্ল্যাটিনা মল। এটা আমাদের হাওড়া ময়দানেই রয়েছে। আপনি হাওড়া মেট্রো স্টেশন থেকেও আসতে পারেন, বা হাওড়া স্টেশন থেকে যদি ভাববেন আসবেন তাহলে যে কোনো অটো টোটো নিয়েও আপনি আসতে পারেন। খুবই কাছে, বেশি দূরে নয়। তো চলুন এবার আমরা যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানে যাওয়া যাক। এটা বারবিকিউ নেশন। বারবিকিউ নেশনে গিয়ে দেখছি কারো বার্থডে সেলিব্রেশন হবে বলে তারাও বুকিং করেছে। তো যেদিকটা নর্মাল পাবলিকের জন্য ছিল আমরা সেদিকটাতেই বসেছিলাম। তো এনাদের একটা খুব ভালো বাফেট লঞ্চ করেছে, যেটা হচ্ছে এক্সপ্রেস বাফেট। তো ওতে প্রায় আপনার 31 to 32 ডিশেস ছিল। তো আমরা গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর প্রচুর খাবার, প্রচুর স্টার্টার, ভেজ ননভেজ মিলিয়ে একাকার অবস্থা। দেখছেন তো প্লেটের অবস্থা, মানে আর খাবারগুলো খুবই ভালো ছিল, খুবই টেস্টি। বাফেটটা যেমন রিজনেবল আর খাবারগুলো সেই রকম টেস্টি। স্টার্টারে তো প্রচুর আইটেম ছিল, যেরকম ছিল আচারি পনির টিক্কা, গ্রিন পিস কাবাব, পটেটো উইংস উইথ হট গার্লিক সস, ক্রিপসি কর্ন। ননভেজে ছিল পেরি পেরি উইংস, দেখুন এটা দিচ্ছে, খুব ভালো খেতে। সিজওয়ান চিকেন ড্রাই উইথ বোন, অমৃতসরি ফিশ। খুব ভালো খাবারগুলো, খাবার নিয়ে কোনো কথা হবে না। তো আমরা দুটো ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। ওটা এর সাথে ইনক্লুডেড ছিল না, ওটা আলাদাই ছিল। একটা ভার্জিন মোহিতো নিয়েছিলাম আর ও একটা কোক নিয়েছিল, ব্যাস। কি সুন্দর দেখুন বার্থডে ডেকোরেশন করেছে। এনাদেরই নাকি লোক থাকে, জানেন তো, এদেরকে বললেই এনাদের সাথেই টাই আপ করা থাকে, তারাই নাকি করে দেয়। জিজ্ঞাসা করেই জানতে পারলাম। এত ভালো লাগছিল চারদিকটা। আর এনারা তো খাওয়া দাওয়া তো দিয়েই যাচ্ছিল, শেয়ার স্টপ করছিল না। তো যাই হোক, এইবার ভাবলাম যে যাই, গিয়ে একটুখানি ওদিকে দেখে আসি যে লাইভ সেকশনটা আছে ওতে কি আছে। তো ওখানে দেখলাম যে লাইভ সেকশনে পানিপুরি, পাপড়ি চাট সবই আছে। তাই ওই একটু অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম। চাটগুলো কি ভালো করে বানাচ্ছে দেখেই তখন মনে হচ্ছিল যেন আমি খেয়ে নিই। কি অবস্থা! আর চাটগুলো সত্যিই খুব সুন্দর ছিল। বাফেটটা জানেন তো বেশ রিজনেবল, এই জিএসটি ধরে 550 টাকা পার পারসন। আর খাবারগুলোও তো সেরকম টেস্টি, মানে আমি ভাবতে পারিনি। এর আগেও আমরা খেয়েছি বারবিকিউ নেশন, অ্যাবসোলিউট বারবিকিউতে, দুজনের প্রায় আমাদের জিএসটি মিলিয়ে 2200 টাকা করে পড়েছে। কিন্তু এটা এত রিজনেবল আর এত কটা আইটেম, আর প্রতিটা খাবার খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, এবার আমরা পাপড়ি চাট আর আমাদের যে ইয়েটা নিয়েছিলাম পানিপুরিটা, ওটা নিয়ে আমরা চলে গিয়েছিলাম খেতে। এরপর ওকে আমি বললাম তুমি একটুখানি যাও গিয়ে স্যুপটা নিয়ে আসো। তো এটা ছিল মানচাও স্যুপ। তারপরে আমরা চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে, যেখানে ছিল আমাদের চিকেন বিরিয়ানি, কড়াই চিকেন, তারপরে এটা ছিল সিজওয়ান ফ্রাইড রাইস, ঠিক আছে। তারপরে ওরা বানিয়েছিল প্রচুর রকমের স্যালাড, রায়তা, পাঁপড়, এগুলো তো ছিলই। আর তার সঙ্গে তারা সার্ভ করছিল সেটা হচ্ছে পনির কোরমা, আলু গোবি মটর ড্রাই, বাসন্তী পোলাও, ফের ডাল মাখানি, তারপরে চাউমিন, অনেক কিছু ছিল, স্টিম রাইস। তো ভালো বেশ, খাবারগুলো নিয়ে কোনো রকম কোনো কথা হবে না। আর ডেজার্ট আইটেমে তো মানে প্রচুর আইটেম ছিল।
আর এই গোলাপ জামুনটা দেখে তো আমার পুরো মানে মাথা ঘুরে গেছিলো, কারণ গরম গরম গোলাপ জামুন কার না ভালো লাগে। তারপরে তো ম্যাঙ্গো পেস্ট্রি, চকলেট মুস, স্যামোলিনা কেক, ভ্যানিলা চকলেট আইসক্রিম, প্রচুর অপশান। তো যাই হোক, আমরা এবার মেন কোর্সের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ওকে বললাম তুমি মেন কোর্স স্টার্ট করো, কারণ আমাদেরকে আবার টেবিল ছাড়ার একটা টাইমও দিয়ে দিয়েছিল। তো ওই জন্য আমরা মেন কোর্সের দিকে এগিয়ে যাচ্ছিলাম। স্টার্টার জানেন তো এতই খেয়েছি যে মেন কোর্সটা খাবো কি করে ওটাই আমি ভাবছিলাম। আর ওকে আমি বলছিলাম তুমি কি খেতে পারবে? ও বলছে হ্যাঁ। তো খেয়ে দিয়ে না আমাদের এমনই অবস্থা হয়ে গেছিলো যে আমরা কি করব, কে কাকে ওঠাবো বুঝতে পারছিলাম না। তাই ও আর আমি একটু গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর ও তো পেয়েছে ওর ফেভারিট খাবার বিরিয়ানি, তোর ভীষণ নাকি ভালো লাগছিল। আর আমি বারবার করে ওকে জিজ্ঞাসা করছিলাম একটু রিভিউ দাও, একটু রিভিউ দাও। তো আমার সাথে ওই আর কি করছিল, কি রিভিউ দিলে কি তুমি পয়সা দেবে? তো যাই হোক, আমরা আইসক্রিম নিতে চলে গিয়েছিলাম। ভ্যানিলা আইসক্রিম ছিল আর চকলেট আইসক্রিম ছিল, আর ওর পরে তো ডেজার্টের যে আইটেমগুলো ছিল সেগুলো নিতে গিয়েছিলাম। ফোন নাম্বার, লোকেশন, মেনু, টাইমিং আমি সব কিছু ডিটেলসে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদের যাদের যাদের যেতে মন করবে আপনার ডেসক্রিপশান চেক করে ওদের সাথে কন্ট্যাক্ট করে চলে যেতে পারেন। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, অ্যাকচুয়ালি আমরা নিজেদের অ্যানিভার্সারিটাকেই সেলিব্রেট করতে গেছিলাম যে আমাদের 11 মান্থ কমপ্লিট হয়েছে। তো ব্যাস ওইটাই, ওখানে গিয়ে যখন ভালো লাগলো ভাবলাম ভিডিও করে, আপনারা তো আমার পরিবার, তো আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তো এটা কেন করব না, সেই জন্যই শেয়ার করে নিয়েছিলাম। আর খেয়ে দিয়ে দেখুন আমি কীরকম ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, এবার বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে দেখলাম অভয়ার জন্য এনারা রাস্তায় নেমেছে মশাল জ্বলিয়ে। তো খুব খারাপ লাগছিল যে সত্যি মেয়েটা এখনও অবধি বিচার পেল না। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টাটা।